ولكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا الله تعالى বলেন ولكل أمة شرعة ومنهاجا তোমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি একটা নির্দিষ্ট শরীয়ত দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট পন্থা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতুন ওয়াহিদা, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, তাহলে দুনিয়ার যত মানুষ আমি আল্লাহ পাঠাইছি পয়গম্বর আদম থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব মানুষগুলোকে আমি আল্লাহ এক শরীয়ত দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা এক শরীয়ত দেই নাই। পয়গম্বর মূসাকে এক শরীয়ত, পয়গম্বর নূহকে এক শরীয়ত, পয়গম্বর হুদকে এক শরীয়ত, পয়গম্বর ঈসাকে এক শরীয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম এক শরীয়ত। বিভিন্ন জাতি বিভিন্ন নবীকে আমি এক এক শরীয়ত এক একজনকে দিলাম, একটাই মাত্র কারণ আমি আল্লাহ তাআলা এক এক ভাবে তাদের হিসাব গ্রহণ করব, সবাইকে পরীক্ষা করব কে কে তার নবীর কথা অনুযায়ী চলছে, কে কে তার জমানার শরীয়ত অনুযায়ী নিজের জীবনটা চালাইছে, নাকি ইহুদি খ্রিস্টান বেঈমানের সঙ্গে তাল মিলাইয়া উম্মতে মুহাম্মাদি হইয়া তারপর জীবন যাপন করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতুন ওয়াহিদা, আমি যদি চাইতাম দুনিয়ার সব মানুষকে এক শরীয়তের মধ্যে রাখতাম, একদিকে চালাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা এক একজনকে এক এক শরীয়ত দিয়া দিলাম পরীক্ষা করার জন্য, কে পাস করো আর কে ফেল মারো আমি দেখবো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লিয়াবলুকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, হে দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যাকে যে ধর্মের প্রতি প্রদান করছি তোমাদেরকে সকলকে আমি আল্লাহ পরীক্ষা করব, সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, কাজেই তোমরা নেক কাজের প্রতি ধাবিত হও, সৎ কাজের প্রতি ধাবিত হও, ভালো কাজের প্রতি তোমরা প্রতিযোগিতায় লেগে যাও। আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা যেখানে যেইভাবে থাকো না কেন একদিন আমি আল্লাহর সামনে দাঁড় করাবো। কি করছো দুনিয়ায়, কোন জায়গায় বসিয়া কোন আকাম কুকাম করছো, সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়াতে বসিয়া যাই করিয়া দাঁড়াও না কেন একদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দাঁড় করাবো আমি আমার সামনে, আমি আল্লাহর সামনে। কৃতকর্মের হিসাব কিতাব সব তোমার দেয়া লাগবে। আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে একটা কিবলা দিয়েছে, সেই দিকে ফিরে তারা ইবাদত করে, খ্রিস্টানদেরকে একটা কিবলা দিয়েছে, সেই দিকে ফিরে তারা ইবাদত করে, আর উম্মতে মুহাম্মাদি মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা কিবলা দিয়েছে, সেই দিকে ফিরিয়া মুসলমান আল্লাহর কদমে সিজদা করে। একমাত্র উম্মতে মুহাম্মাদি যারা মুসলমান তারা হেদায়েতের উপরে আছে, তারা একমাত্র ভালো পথের মধ্যে আছে। আল্লাহ জানায় দেন হে দুনিয়ার মুসলমান, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, নেক কাজের প্রতি অগ্রসর হও। মুফাসসিরে কেরাম বলেন কল্যাণের প্রতি ধাবিত হও যে নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব কিছু করিয়া তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, কে কার আগে তুমি জান্নাতের টিকিট কামাই করতে পারো। আর আজকে আমরা প্রতিযোগিতা করি কে কার আগে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন সকলকে অবশ্যই আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজির করব, কৃতকর্মের হিসাব আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া তোমার দেওয়া লাগবে। তুমি যেখানেই থাকো না কেন দুনিয়ার আনাচে কানাচে যদি তোমাকে ছড়ায় ছিটায় ফেলায় আমি আল্লাহ তাআলা এক জায়গায় করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সূরা আল ইমরান 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন লিল্লাহু মালিকুল মুলক, একমাত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়াতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র তারই হাতে। কার হাতে? বাইরের হাতে নাকি? ক্ষমতা দেওয়ার মালিক কেডা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর বেইজ্জতি করার মালিক কে? জোতা যদি গলায় গালে আলিঙ্গন করে দুনিয়ার কেউ ঘিরাইতে পারে? কথা কেন না পারে? দেখেন না ইতিহাস, ডব্লিউ বুশ। আর কি দেখাইব আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা, সর্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। কিন্তু আজকে দুনিয়ার কপাল পোড়া মুসলমান কয় সর্বভৌমত্ব ক্ষমতার মালিক বলে জনগণ। এই কথা যারা বিশ্বাস করবা, যে বলবা, সে যদি 13 বড় বাইতুল্লাহ গিয়ে হজ করে আসো, দান সদকা করতে করতে খয়রাতি খাতায় নাম লেখাও, তোমার কপাল পোড়া ঈমান নাই, তুমি তা যাবে ঈমান, তোমার ঈমান নাই যে একবার মুখ দিয়ে বলছো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বাদশা বানাবার মালিক আমি আল্লাহ, খয়রাতি বানাইবার মালিক আমি আল্লাহ, অপমানিত করার মালিক আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেডা? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছু আমি আল্লাহ করতে পারি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইয়া মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। ঋতুর পরিবর্তন করেন কে? কেনা করেন? তাকায় দেখবেন রাত বড় হয়ে গেছে, দিন খাটো হয়ে গেছে, আবার দিন বড় হয়ে গেছে, রাত খাটো হয়ে গেছে। এই ঋতুর পরিবর্তন দুনিয়ার কোন মানুষের হাতে না, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা দিন ঢুকায়া দেই, দিনের মধ্যে আমি আল্লাহ তাআলা রাত ঢুকায়া দেই, রাতটাকে বড় বানায়া দেই, দিনটাকে খাটো বানায়া দেই, আবার দিনটা বড় বানায়া দেই, রাতটা খাটো বানায়া দেই। ঋতুর পরিবর্তন ঘটাই একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, আমি আল্লাহ মৃতের মধ্য থেকে জীবিত, আবার জীবিতর মধ্য থেকে মৃত বের করি। মুফাসসিরিনের আয়াতের ব্যাখ্যায় বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি, সেটার মধ্যে কোনো প্রাণ নাই, কোনো শক্তি নাই, কোনো কিছুই নাই, কোনো আকার আকৃতি নাই। সেই এক ফোঁটা মৃত নাপাক পানি থেকে আমার আল্লাহ একটা জ্যান্ত মানুষ সৃষ্টি করে বের করে দেয়। কুদরত কার?
আল্লাহ তাআলা বলে একটা জীবন্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ এক ফোঁটা পানি বাইর করলাম, সেই পানির মধ্যে কোনো প্রাণ নাই, পানির মধ্যে কোনো আকার আকৃতি নাই, পানির মধ্যে কোনো শক্তি নাই, নড়াচড়া করতে পারে না, যেই জায়গায় পড়ে সেই জায়গায় থাকে। ওইটা থেকে আমি আল্লাহ এমন একটা মানুষ বানাইলাম, তার মধ্যে আমি আল্লাহ প্রাণ দিয়ে দিলাম, জীবন বানায় দিলাম। আল্লাহ তাআলা বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত্যু থেকে আমি আল্লাহ জীবন বানায় দিলাম। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িত মিনাল হাই, আবার মরার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা জীবন বের করে দিলাম। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন একটা ডিম, এই ডিমের মধ্যে কোনো প্রাণ নাই, ডিমের মধ্যে বাইরে থেকে ভিতরে কিছু যায় আসে না, ভিতর থেকে বাইরেও কিছু আসে যায় না, আসা যাওয়া করতে পারে, কোথাও কোনো ফাঁকা নাই। এই ডিমটা কয়েক দিনের ব্যবধানে আল্লাহ তাআলা এর মধ্যে থেকে একটা জীবন্ত মুরগি বের করে দেয়, আবার কয়েকদিনের ব্যবধানে সেই জীবন্ত মুরগির ভিতর থেকে একটা মৃত ডিম বের করে দেয়। এ কুদরত কার? একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা যাকে জীবিকা দান করি অগণিত কেউ ফিরাবার নাই। দুনিয়াতে তাকায় দেখবা একজন কোটিপতি আর একজন রাস্তার ফকির, বানাইছে কেডা? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারপর দুনিয়ার মানুষের এইটা হুঁশ আসে না।